হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিযুগের যুগ ধর্ম হলো শ্রীহরির দিব্য নামসমূহ কীর্তন করা। আর এই কীর্তনের গুরুত্ব বর্ণনা করা কখনো অতিরঞ্জিত হয় না। কীর্তনের ফল হলো অসীম। প্রত্যেকেরই উচিত যত বেশি সম্ভব ভগবান শ্রীহরির দিব্য নামসমূহ কীর্তন করার দুটি পন্থা রয়েছে: সরবে সচরাচর মৃদঙ্গ এবং করতাল সহযোগে, অর্থাৎ একে বলা হয় কীর্তন, এবং জপ অর্থাৎ মৃদু স্বরে প্রধানত নিজে শোনার মতো করে নামোচ্চারণ। কীর্তন করা খুবই সহজ। একদল ভক্তের মধ্যে একজন কীর্তন পরিচালনা করে, অর্থাৎ ভক্তটি প্রথমে গায়, পরে অন্যেরা একই সুরে তার অনুসরণ করে। কীর্তনের গুণাগুলি সাধারণত খুবই সহজ সরল হয়, যাতে সহজে সবাই গাইতে পারে। মন্ত্রসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মহামন্ত্র। কিভাবে মৃত্যুকে জয় করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ সরলার্থ হলো হে কৃষ্ণা, হে কৃষ্ণের শক্তি অর্থাৎ রাধিকা যাকে বলা হয়, কৃপাপূর্বক আমায় তোমাদের সেবায় নিয়োজিত করো। হরে হলো কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, হরা অর্থাৎ শ্রীমতী রাধারানী। কৃষ্ণ এবং রাম হলো সর্বাকর্ষক, সর্ব আনন্দের আধার, পরমেশ্বর ভগবানের মুখ্য নাম। কীর্তনের সময় প্রধানত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয়, সেটাই শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। অবশ্য এই মহামন্ত্রটি কীর্তনের পূর্বে আমাদের উচিত শ্রী প্রভুপাদের প্রণাম মন্ত্র এবং পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করে নেওয়া। পঞ্চতত্ত্ব মহামন্ত্র হল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পূর্বে ভগবান শ্রী চৈতন্য দেব এবং তার পার্শ্বদগণের কৃপা লাভ করার জন্য এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র কীর্তন করতে হয়। আর তাদের কৃপা নিরপরাধে হরে কৃষ্ণ কীর্তনে আমাদের সাহায্য করে। মহান ভক্তদের দ্বারা রচিত আরো অনেক প্রামাণিক ভজন গীতি রয়েছে, যেগুলি গাওয়া যেতে পারে। এইসব ভজন গীতিগুলি ভগবত